প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেন্স থেকে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। দেখো এটা কিভাবে করতে হবে। আমাদের সবথেকে প্রথমে আমাদের সূত্রটা লিখে নেব। এম ইজ ইকুয়াল টু হয় ভি বাই ইউ। ভি বাই ইউ এম মানে কি? এম মানে হচ্ছে রৈখিক বিবর্ধন। এটা একটু মনে রাখতে হবে। এই সূত্র দিয়ে আমাদের সব ধরনের প্রশ্ন আমরা কিন্তু করতে পারবো। রৈখিক বিবর্ধন সমান ভি বাই ইউ। ভিটা কি? প্রতিবিম্ব দূরত্ব। ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব ভাজিত ইউ হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে। এক হচ্ছে আরেকটা সূত্র আছে যে এম ইজ ইকুয়াল টু হয় আই বাই ও। ঠিক আছে। তাহলে এটা হবে রৈখিক বিবর্ধন সমান সমান হয়ে যাবে প্রতিবিম্ব দৈর্ঘ্য ভাজিত বস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে। এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। এবার দেখে না কী কী দেওয়া রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তু। তাহলে বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো। 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে একটি উত্তল লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে। তো আমাদের সবথেকে প্রথমে কী কী দেওয়া আছে সেটা দেখতে হবে। কি দেওয়া রয়েছে? যে আমাদের একটি উত্তল লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো, 12 সেন্টিমিটার দূরে। তাহলে আমাদের বস্তু দূরত্বটা আগে লিখে নিই। বস্তু দূরত্ব কি আছে? বস্তু দূরত্ব ইউ সমান আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব 24 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া রয়েছে। প্রতিবিম্বের দূরত্ব ভিতর আছে 24 সেন্টিমিটার। তো দেখো এখান থেকে আমরা এমটা বের করে নিতে পারবো। এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে এম ইজ ইকুয়াল টু ভি কত আছে? 24, ইউ কত আছে? 12 সমান 2। 12 দুগুণে 24। এই দেখো এম এর মান বেরিয়ে গেছে আমাদের 2। ঠিক আছে। এরপরে লেন্স থেকে এটা বলা হয়েছে, তাহলে 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে একটি উত্তোলন 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এইটা কি? বস্তুর দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে। বস্তুর দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে। বস্তুর দৈর্ঘ্য অর্থাৎ ও। বস্তুর দৈর্ঘ্য ও দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে? বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে আমরা নিচের সূত্রটা লাগাবো। এম ইজ ইকুয়াল টু আই বাই ও। ঠিক আছে। এম কত বেরিয়েছে? 2 বসিয়ে দাও। আইটা আমাদের বের করতে হবে। আচ্ছা, প্রতিবিম্বের দূরত্ব আই বাই ও। অবজেক্ট ডিস্টেন্স হচ্ছে 7। ঠিক আছে। অতএব আই ইজ ইকুয়াল টু 2 ইন্টু 7 সেন্টিমিটার, দ্যাট ইজ 14 সেন্টিমিটার। আইটা কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য। অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয়ে যাবে 14 সেন্টিমিটার। এইটা আমাদের উত্তর হবে। তো এই দুটো সূত্র খুব ভালো করে মনে রাখতে হবে যে রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব ভাজিত বস্তু দূরত্ব, আর এম ইকুয়াল আই বাই ও মানে প্রতিবিম্ব দৈর্ঘ্য ভাজিত বস্তুর দৈর্ঘ্য। এই দুটো সূত্র থেকে আমরা যে কোনো ধরনের প্রশ্ন আমরা করে নিতে পারি লেন্স থেকে। ঠিক আছে। তো এইভাবে আমাদের যে কোনো প্রশ্ন করতে হবে। আরেকবার দেখিয়ে দিই যে এম ইকুয়াল ভি বাই ইউ। ভিটা আমাদের দেওয়া আছে 24 সেন্টিমিটার, ইউ 12 সেন্টিমিটার, এম বেরিয়ে গেছে 2। রাইট। আর এম ইকুয়াল আই বাই ও হয়, তাহলে এম কত বেরিয়েছে? 2। আই মানে কি? প্রতিবিম্বের দৈর্ঘ্য। আর বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমাদের বেরোবে 14 সেন্টিমিটার। সেটাই আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপে এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা করে রেখেছি, যেটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে গিয়ে তোমরা আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এই ধরনের বহু ভিডিও কিন্তু
করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এছাড়াও যদি প্লে স্টোরে যাও, ওখানেও কিন্তু আমাদের এই প্লে স্টোরে গিয়ে তোমরা টাইপ করবে পাই এডুকেশন, তাহলেই আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে প্রচুর প্রশ্ন এই ধরনের করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।